হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে সিভি বানানো নিয়ে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। এই স্ট্র্যাটেজিটা বিশেষ করে অ্যাপ্লিকেবল হবে যাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স মোর দ্যান 10 ইয়ার্স, রাইট? সো যাদের এক্সপিরিয়েন্স মোর দ্যান 10 ইয়ার্স, আপনারা যেটা করবেন আপনাদের সিভিতে 15-20 বছরের এক্সপিরিয়েন্স রাখার কোনো দরকার নেই। আপনারা আপনাদের সিভিতে শুধু লাস্ট 10 বছরের যে এক্সপিরিয়েন্স সেটা রাখবেন, রাইট? সো ফর এক্সাম্পল এখন চলছে 2026 সাল, তার মানে হচ্ছে আপনার সিভিতে আপনি 2016 সাল থেকে যা করেছেন শুধু সেটা মেনশন করবেন। 2016 সালের আগে যত কিছুই করেন না কেন সেগুলো রাখার দরকার নাই। সো স্ট্র্যাটেজিটা অনেকটা অবাক করার মতো হতে পারে, বাট এর পেছনে কারণ আছে। এর পিছনে মূলত 4টি কারণ আছে। সো প্রথমত, কেন আপনি আপনার সিভিতে 10 বছর আগের এক্সপিরিয়েন্স রাখবেন না? সো প্রথম কারণ হচ্ছে যে আপনি যদি আপনার সিভিতে 15-20 বছরের এক্সপিরিয়েন্স রাখতে চান, তাহলে আপনার সিভি কিন্তু ওভারফ্লো করবে। টু মাচ ইনফরমেশন আপনার সিভিতে চলে আসবে, যেটা অনেক সময় রিক্রুটার বা হায়ারিং ম্যানেজারের জন্য অনেক বেশি হয়ে যায় এবং তারা হয়তো লস্ট হয়ে যেতে পারে আপনার সিভি পড়তে গিয়ে। সো বেটার জাস্ট 10 বছর এক্সপিরিয়েন্স শো করেন। দ্বিতীয়ত যে কারণ হচ্ছে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসে রিক্রুটার বা হায়ারিং ম্যানেজাররা জানতে চায় যে আপনি রিসেন্ট কী কাজ করেছেন। আপনি 15 বছর বা 20 বছর আগে কী কাজ করেছেন সেটা খুব একটা ম্যাটার করে না। তার কারণ হচ্ছে 15 বছর আগে অনেক কিছুই আপনি করতেন যেটা এখনকার যুগে রিলেভেন্ট না। সো 15 বছর 20 বছর আগে অনেক কিছু আমরা ট্রেডিশনাল ওয়েতে করতাম, যে এখন অনেক কিছুই অটোমেটেড হয়ে গেছে, বা মডার্ন ওয়েতে আমরা এখন করি। সো আপনার 15 বছরের আগের এক্সপিরিয়েন্স হয়তো কাজে দিবে না। এ কারণেই রিক্রুটাররা বা হায়ারিং ম্যানেজাররা আপনার রিসেন্ট কাজ সম্পর্কে বেশি জানতে চায়। 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে আপনার হাতে 2 থেকে 3 পৃষ্ঠা আছে আপনার আপনার এক্সপিরিয়েন্স লেখার জন্য। বাট আপনি যদি 15-20 বছরের এক্সপিরিয়েন্স লিখতে চান, তাহলে আপনার সেই 2-3 পৃষ্ঠা আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। সো বরং আপনি সেই 2-3 পৃষ্ঠা আপনার 10 বছরের এক্সপিরিয়েন্সকে ফোকাস করেন, রাইট? এবং 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কারণ, সেটা হচ্ছে আপনি যখন আপনার সিভিতে 15-20 বছরের এক্সপিরিয়েন্স শো করবেন, তখন অনেক সময় আপনাকে রিক্রুটাররা বা হায়ারিং ম্যানেজাররা আপনাকে ওভার কোয়ালিফাইড মনে করবে, রাইট? এবং আপনাকে আপনার সিভি শর্ট লিস্টেড করবে না, রাইট? সো বেশি এক্সপিরিয়েন্স দেখানোটাও একটা নেগেটিভ সাইন, রাইট? সো দ্যাটস অল। ফলো মি ফর মোর ট্রিক্স। থ্যাংক ইউ।